আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম আজকে তাই শেয়ার করব। ভীষণ পরিমাণ গরম ছিল আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আজকের দিনের ব্লগ। আমি সকালে উঠেই প্রথমে নাস্তা করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে আমাকেই রান্না করতে হবে। মায়ের থেকে জেনে নিচ্ছিলাম যে কি করব। আম্মু প্রায় অনেকখানি কাজ গুছিয়ে দিয়ে গিয়েছে। এখানে মিষ্টি আলু শাক ভাজি করলাম। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম। বাসায় সবাই যেহেতু ঝাল খেতে খুব বেশি পছন্দ করে, আর শাকের সাথে যদি শুকনা মরিচ না হয় তাহলে খাবারটা তো জমবেই না। আর সাথে আমি সামান্য আলু সেদ্ধও দিয়েছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। জীবনে দুঃখ আসবেই, কিন্তু যে মানুষ ভালোবাসা ও দায়িত্বে অটল থাকে সব ঝড় পেরিয়ে যায়। সফলতা তাদেরই জন্য যারা অন্ধকারে আলো খুঁজে ফেরে। জীবন যতই কঠিন হোক না কেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে পথ একদিন খুলবেই। নিজের প্রতি বিশ্বাস ও নিরলস পরিশ্রমই একজন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। নিজের কাজগুলো করতে করতে অনেক রকমের কথা শেয়ার করে ফেলি আপনাদের সাথে। দোকানের মতো করে আলুর চপ তৈরি করার সহজ রেসিপি আজকে শেয়ার করব। আজ বানাবো আলুর চপ। প্রথমেই আমি কিছু আলুকে ম্যাশ করে নিচ্ছি। তো সব সময় যে সব কাজ সুন্দরভাবে করতে হয় তেমন কিন্তু নয়। ছোট বাচ্চারা থাকলে সব কাজ সব সময় মনের মতো করা যায় না। তো সব সময় যে সব কাজ সুন্দরভাবে করতে হয় তেমনটা কিন্তু নয়। ছোট বাচ্চারা থাকলে সব কাজ সব সময় মনের মতো করাও যায় না। আমি যখন যে সুযোগ পাই যেভাবে কাজগুলো পারি ম্যানেজ করে ফেলি। এমন না কিন্তু দুপুরের সময় আমাকে ঘুমোতেই হবে। আমাকে যখন দেখি যে একটু সময় আছে আমি কিন্তু তখনই সব কাজগুলো সেরে ফেলি। তো আলুগুলোকে একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর আমি এখানে কিছু পেঁয়াজ, মরিচ, স্বাদ মতো লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে মিক্সড করে নিব। মরিচটা চাইলে একটু বেশি দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন। আর আমরা সবাই জানি যে সরিষার তেল আলুর স্বাদকে দ্বিগুণভাবে বাড়িয়ে তোলে। তো এইভাবে করে আঙ্গুলের সাহায্যে সবগুলো আলুকে আমি এভাবে শেপ করে নিলাম। তো আমার আলুর চপে শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন রসুনের পেঁয়াজু করে দেখাবো। রসুনের পেঁয়াজু বলেন বা পাকুড়া বলেন, এটা যে খেতে এতটা টেস্ট কি বলবো। এখানে আমি মসুরের ডাল বাটার সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সাথে আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ চালের গুঁড়া একসাথে দিয়েছি। বেশিক্ষণ যাতে ক্রিস্পি থাকে তাই ময়দা আর চালের গুঁড়া একসাথে দিয়েছি। এর সাথে আমি কিছু আলু কুচিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে এভাবে ডালের সাথে আলু কুচি মিক্সড করে দিলে আমার খেতে বেশ ভালো লাগে। এখন আমি আলুর চপের উপরের কোটিংয়ের জন্য বেসনটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেসন, ময়দার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। বেশিক্ষণ যাতে ক্রিস্পি থাকে তাই ময়দা আর চালের গুঁড়া একসাথে দিয়েছি। ওপরে কোটিংয়ের আস্তরটা যদি একটু ঘন হয় তাহলে দেখতে ভালো লাগে। এভাবে আমি কোটিংটা রেডি করে নিলাম। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে আলুর চপগুলো বেসনে চুবিয়ে দিয়ে দিব। যারা নতুন তারা চামচের সাহায্যে দিতে পারেন। এক এক করে এখানে আমি সবগুলো আলুর চপ তেলে ডুবিয়ে দিব। এখানে আমি ময়দা আর চালের গুঁড়া একসাথে দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে দেখাবো। এসব দিয়ে খেলে কি যে একটা টেস্ট হয় কি বলবো। হালকা করে নেড়ে দিবেন। যখন একটা পিঠ শক্ত হয়ে যাবে তখন আরেকটা পিঠ উল্টে দিবেন। এভাবে করে সবগুলো আলুর চপ ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি ডালের পাকোড়াগুলো ভেজে নেব। ডালের পাকোড়াগুলো ভাজার সময় রসুন একটা ফ্লেভার আসছিল,
খেতেও অসাধারণ হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই। একটু আঁচ কম দিয়ে ভাজলে আরও বেশি ক্রিস্পি হয়। চালের গুঁড়া দিয়ে ভাজার কারণে ক্রিস্পি ভাবটাই বেশি আসে। তো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন।